আমরা এখন দর্শন করব শ্রী জগন্নাথ পুরীর টোটা গোপীনাথ মন্দির। এটা দেখতে পাচ্ছ টোটা গোপীনাথের গেট। এই ভেতর দিয়েই টোটা গোপীনাথ মন্দির যাওয়ার রাস্তা। আপনারা রাধাকৃষ্ণের মূর্তি তো অনেক দেখেছেন, কিন্তু কৃষ্ণ বিগ্রহ বসে আছে এমন কোনো মন্দির কি দেখেছেন? আজকে আপনাদেরকে দর্শন করাবো এমন একটি মন্দির, সেখানের বিগ্রহ দেখতে পাবেন যে কৃষ্ণ ঠাকুর বসে আছে। আর এমন বিরল বিগ্রহ এই বিশ্বে আর কোথাও পাবেন না। সেটি একমাত্র দেখতে পাবেন পুরীতে। পুরীর টোটা গোপীনাথ মন্দিরেই একমাত্র দেখতে পাবে। আজকে আমি চলে এসেছি সেই মন্দিরে। সেই মন্দিরটি তোমাদেরকে ঘুরে দেখাবো এবং এই মন্দিরের যেই ইতিহাস রয়েছে, যেই লীলাটি রয়েছে, সেই লীলাও তোমাদেরকে জানাবো। তা তোমরা সাথেই থাকবে এবং পুরো ভিডিওটা দেখতে থাকবে। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে ক্লিক করে সাথেই থাকবে এরকম ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও এবং কমেন্টে অবশ্যই লিখো জয় জগন্নাথ বলে। সবার মনেই এই প্রশ্ন জাগতে পারে, কৃষ্ণ বিগ্রহ বসে আছেনই বা কেন? এরকম হবার কারণটাই কি? তাহলে চলুন আজকে আমরা জেনে নিই যে কৃষ্ণ বিগ্রহ বসে পড়ার কারণ কি। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম একজন পার্ষদ ছিলেন গদাধর মিশ্র। যেমন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর, সেই গদাধর মিশ্র, তার বাবার নাম ছিল মাধব মিশ্র এবং মায়ের নাম ছিল রত্না দেবী। ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা এবং পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করাই তার জীবনের উদ্দেশ্য ছিল। বৈষ্ণব শাস্ত্র অনুসারে গদাধর গোস্বামীকে রাধারানীর অংশ বলেই ধরা হয়ে থাকে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে তিনি পুরীধামে চলে আসলেন, পুরীধামে থাকাকালীন অবস্থায় মহাপ্রভুকে আনন্দ দিতে তিনি ভাগবত পাঠ করতেন। গদাধর গোস্বামী, তার পাঠের মাধুর্য এতই যে শ্রী চৈতন্য মহাপ্রভু ভাব বিভোর হয়ে যেতেন এবং সেই পাঠ শুনতেন। মহাপ্রভুর ভাগবতমের মধ্যে সবচেয়ে প্রিয় যেই পাঠগুলো ছিল, তিনি ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, এগুলোই বারবার শুনতে চেতেন গদাধর গোস্বামীর কাছে। একদিন পাঠ শুনতে শুনতে ভাব বিভোর হয়ে মহাপ্রভু চিল্লে উঠলেন, হে প্রাণনাথ, হে প্রাণনাথ, এবং তিনি বাগানে চলে গেলেন। বাগানে ছিল একটি চটক পর্বত, মানে বালির উঁচু করে ঢিবি করা ছিল। সেই বালি দুহাত দিয়ে সরাতে লাগলেন। দুহাত দিয়ে সরাতে সরাতে গোপীনাথের শ্রী বিগ্রহ তিনি পেলেন এবং সেই বিগ্রহ নিয়ে তিনি গদাধর পণ্ডিতকে দিলেন এবং গদাধর পণ্ডিতকে বললেন যে এই বিগ্রহের সেবা তুমি খুবই যত্ন নিয়ে করো। গদাধর পণ্ডিতও খুবই আনন্দের সঙ্গে সেই বিগ্রহের সেবা পূজা করতেন। মহাপ্রভুর যখন অন্তর্ধান হয়ে গেলেন, তার পরে পরে গদাধর পণ্ডিতও ধীরে ধীরে শক্তিহীন হয়ে গেলেন এবং তিনি ভগবানের সেবা পুজো ঠিকমতো করতে পারছিলেন না। তাই তিনি ঠিক করেন একজন পূজারী রেখে তাকে দিয়ে সেবা পুজো দেয়া করাবেন। কিন্তু গোপীনাথ অন্যের সেবা নিতে নারাজ। একদিন গদাধর পণ্ডিত সকালবেলা মন্দিরের দরজা খুলতেই দেখে ভগবান যে ত্রিভঙ্গভাবে দাঁড়িয়েছিল, সেই ত্রিভঙ্গভাবে না হয়ে গোপীনাথ যেন পদ্মাসনে বসে পড়েছেন। এইরূপ দৃশ্য দেখে গদাধর পণ্ডিত কান্না করতে শুরু করে দিলেন। ভক্তের সেবা পাওয়ার জন্য ভগবানও তার নিয়ম পরিবর্তন করে দিলেন। এই ছিল টোটা গোপীনাথ মন্দিরের অনেক ইতিহাস, কাহিনী, লীলা। তা আমরা গোপীনাথ মন্দিরে প্রসাদও পেয়েছি দুপুরে, তা ভগবানের কৃপায় আমরা প্রসাদও পাচ্ছি। এবং গোপীনাথ মন্দিরে ফুল তোলার সেবা পেয়েছিলাম, আমি ফুলও তুলেছি। ভগবানের সেবায় সেই ফুলও লেগেছে। বন্ধুরা, আজকে ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় জগন্নাথ।